হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা পড়বো আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের যোগজীকরণ অধ্যায়টা। তো যোগজীকরণ অধ্যায়টা আমাদের সবার কাছে তুলনামূলক একটু কঠিন লাগে, কারণ এখানে আসলে চ্যাপ্টারটা অনেক বড় এবং তোমাকে আসলে অনেক কিছুই মনে রাখতে হয়। বাট তুমি যদি বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, এটা কিন্তু অন্যতম সহজ একটা চ্যাপ্টার। কেননা তুমি যদি বোর্ড কোশ্চেন গুলা অ্যানালাইসিস করো, সো দেখবা ম্যাক্সিমাম কোশ্চেন গুলাই আসলে একটা সেম টাইপ কে ফলো করে। তো আজকের ক্লাসের কাজ হবে আমরা ওই টাইপটা খুঁজে বের করব, যাতে আমরা কম সময়ে যোগজীকরণ অধ্যায়টা পড়ে পরীক্ষায় ম্যাক্সিমাম নাম্বার পাইতে পারি। তো চলো আমরা যোগজীকরণের ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিস করি, বা তোমাকে আমি বিষয়টা বোঝাই দেই, তুমি যাতে ধরতে পারো কোশ্চেন গুলা কিভাবে আসে। তো এটা দেখো, ঢাকা বোর্ড 22-এর একটা কোশ্চেন। আচ্ছা, সো প্রথমে আমাদের একটা লিমিট এর মান বের করতে হবে। সো অন্তরীকরণ এবং যোগজীকরণ, এই দুইটা যেহেতু আমাদের ক্যালকুলাস এই শাখার ভিতরে, তো অনেক ক্ষেত্রে যেটা করতে পারে একটু মিক্সড করে দিতে পারে। ক্যালকুলাস শাখার ভিতরে যেহেতু দুইটা চ্যাপ্টার, তো মিক্সড করে দুইটা আহ অন্তরীকরণ বা যোগজীকরণ দিতে পারে। তো এজন্য এমন হইতে পারে, তুমি ধরো যোগজীকরণ একদমই পড়ো নাই, বাট একটা অন্তরীকরণের করছে না, তোমার যোগজীকরণের একটা পার্ট ঢুকাই দিল, তো তখন কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবো। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা কি বলে যে ইন্টিগ্রেশন অফ জি অফ এক্স এফ অফ পাই বাই টু মাইনাস এক্স। খেয়াল করো, জি অফ এক্স মানে কি ই টু দি পাওয়ার এক্স, এফ অফ পাই বাই টু মাইনাস এক্স মানে সাইন পাই বাই টু মাইনাস এক্স, তার মানে কি কজ এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স, এটা তোমার বের করতে হবে। এখন এটা কিন্তু হুবহু তোমার বইয়ের প্রবলেম, হ্যাঁ, এটা কিন্তু বইতে আছে, বা আমরা সবাই এটা পড়াশোনা করে আর কি যাই। বাট খেয়াল করে দেখো, বোর্ড পরীক্ষায় যেটা করবে, তোমার বইয়ের প্রবলেমই একটু অন্যান্য প্রতীক বা অন্যান্য চলকের মাধ্যমে এক্সপ্লেন করবে। তো তুমি যদি বইয়ের ম্যাথ গুলাও বা যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি অবশ্যই তোমার সাজেশন দিয়ে দিব, তো ওইগুলা যদি তুমি ভালো করে করে যাও, তো তুমি এই ধরনের কোশ্চেন খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। এবং গ নম্বর কোশ্চেনে আমাদের নির্দিষ্ট যোগজ থেকে একটা কোশ্চেন দিছে। তো নির্দিষ্ট যোগজের এই কোশ্চেনটা কি বলে দেখো তো, যে 0 থেকে π/2 সাইন এক্স এবং সাইন 2x ডিএক্স, এটার ভ্যালু বের করতে হবে। এখন আমরা কিন্তু সবাই ইন্টিগ্রেশন অফ সাইন এক্স সাইন 2x এই ধরনের ইন্টিগ্রেশন পড়ে যাই। তো জাস্ট তোমার হইতেছে এখানে একটা লিমিট বসাইতে হবে লাস্টে এসে। তো ম্যাথটা কিন্তু খুবই ইজি, ম্যাথটা কিন্তু খুবই ইজি। আচ্ছা, আমরা যশোর বোর্ড 22-এর একটা কোশ্চেন দেখি। দেখো, প্রথমে তোমার একটা নর্মাল ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে বলবে। সো আমাদের ইন্টিগ্রেশনের যে প্রথম দিকের চ্যাপ্টার, যেমন তোমার 10.1, 10.2 বা 10.3, সো চ্যাপ্টারের যে ম্যাথগুলা বেশি ইজি হয়, ওইগুলা মেইনলি তোমার ক দাগের জন্য আসে। এবং যেগুলা একটু বড়, যেমন আমাদের 7.4 থেকে শুরু করে বাকি চ্যাপ্টার গুলাতে একটু বড় প্রবলেম গুলা থাকে, সো এইগুলা আমাদের তোমার মেইনলি খ দাগে বা গ দাগের জন্য ইউজ হয়। তো খেয়াল করো, খ দাগে তোমাকে একটা নির্দিষ্ট যোগজীকরণের ভ্যালু বের করতে হবে। সো এটা কি, 0 থেকে √3 এক্স কট ইনভার্স এক্স ডিএক্স। তো এটা কিন্তু আমাদের ওই যে লায়েটের নিয়ম আছে, লায়েটের নিয়ম অনুসারে করা লাগে। তো তুমি খেয়াল করে দেখবা, তোমার নির্দিষ্ট যোগজীকরণ বা খ দাগ বা গ দাগে যদি কোশ্চেন আসে, ওটা মেইনলি লায়েটের নিয়ম অনুসারে ইউভি আকারের যে ফাংশন গুলো আছে ওইগুলার ইন্টিগ্রেশন আসে। আচ্ছা, আর গ দাগে দেখো ক্ষেত্রফল। তো তুমি একটু বোর্ড কোশ্চেন খুললে দেখবা ক্ষেত্রফল থেকে যে কতবার পরীক্ষায় কোশ্চেন আসছে। সো এইগুলা খুবই ভালো করে পারা লাগে।
ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথ কিন্তু খুব একটা বেশি নাই। তুমি যদি ওই ম্যাথ গুলাও জাস্ট করে ফেলতে পারো, তাহলে দেখবা তুমি সরাসরি কমন পেয়ে যাচ্ছ। আচ্ছা, দেন আমরা কুমিল্লা বোর্ড 21-এর একটা কোশ্চেন দেখে আমার দেখো সেই নর্মাল একটা ইন্টিগ্রেশন দিছে। খ দেখে কি বলছে, এক্স এইচ অফ এক্স মানে কি ট্যান ইনভার্স এক্স ডিএক্স। খেয়াল করো, আগের কোশ্চেনে দিছিল এক্স কট ইনভার্স এক্স, এখানে দিয়েছে এক্স ট্যান ইনভার্স এক্স। এখন তুমি যদি এক্স কট ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন পারো, তো এক্স ট্যান ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশনও পারবা। মেইনলি তোমাকে টাইপ হতে হবে, টাইপ ধরে তুমি ওই টাইপের একটা ম্যাথ করো, বাকিগুলা দেখো যে কিভাবে হইতেছে, দেখবা সরাসরি পরীক্ষায় চলে আসবে। এবং গ দাগের কোশ্চেনে আমার সেই ক্ষেত্রফল বের করতে হবে। সো ম্যাথ গুলা কিন্তু কঠিন না, বুঝছো? বই আসলে অনেকগুলা ম্যাথ আছে, বাট বোর্ড পরীক্ষার জন্য সকল ম্যাথ আসবে না, সকল ম্যাথ ইম্পর্টেন্টও না। তুমি যদি একটু বাছাই করে কম সময়ের মধ্যে পড়তে পারো, তাহলে দেখা যাবে তুমি পরীক্ষায় আহ কম পরিশ্রম করেও সরাসরি কমন পেয়ে যাচ্ছ। ওকে, তো এখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের যত সূত্র আছে এবং কনসেপ্ট আছে সেগুলো অ্যানালাইসিস করব বা একটু পড়বো। তো আমি যেহেতু তোমার স্লাইডটা দিয়ে দিব, তো তুমি যখন প্রিপারেশন নিবা তুমি যাতে সবগুলা সূত্র একসাথে পাও, এই জন্য আর কি এটা আমি করে রাখছি। তো দেখো আমার এখানে সব সূত্রগুলা দেওয়া আছে, সূত্রগুলা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। অনির্দিষ্ট যোগজ, তো সূত্রগুলা কিন্তু মনে রাখা ইজি, আমি একটু বলি। ইন্টিগ্রেশন অফ cos x dx, এটা তো তোমার ম্যাথমেটিক্যালি প্রকাশ। এটাকে যদি আমি বাংলায় বলি, তাহলে কি বলা যাবে বলো তো? এটার বাংলা অর্থ হইল যে কার অন্তরজ cos x। তো আমরা যখন আরবি পড়ি, আরবিতে কিন্তু একটা জিনিস লেখা, বাট ওইটার কিন্তু একটা বাংলা মিনিং আছে। তো এটাও যেমন দেখো, এটা হলো তোমার ম্যাথমেটিক্যালি প্রকাশ করছে, এটার বাংলা অর্থ হইল এই কথাটা বা এই পার্টটুকু তোমার কাছে জানতে চাচ্ছে যে কার অন্তরজ cos x। তা আমরা কিন্তু জানি যে sin x এর অন্তরজ হলো cos x। তো তুমি যদি দেখো অন্তরীকরণের সূত্র মনে রাখো, তাহলে কিন্তু সেটা এখানে সরাসরি ইউজ করতে পারতেছো। তাহলে ইন্টিগ্রেশন অফ cos x dx মানে কি sin x প্লাস c। তারপরে খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ sin x dx, কার অন্তরজ sin x? আমরা কিন্তু জানি যে cos x এর অন্তরজ মাইনাস sin x, ওই মাইনাসটা জাস্ট এখানে আগে দিয়ে দিতে হবে, মাইনাস cos x। তো tan x cosec x এগুলা একটু ভিন্ন হবে, এগুলা তুমি একটু মনে রাখবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আর দেখো এই যে ইন্টিগ্রেশন অফ cosec স্কোয়ার এক্স ডিএক্স, কার অন্তরজ cosec স্কোয়ার এক্স? আমরা কিন্তু জানি যে cot x এর অন্তরজ মাইনাস cosec স্কোয়ার এক্স, তো এই মাইনাসটা এখানে ইউজ করছে। দেখো, কার অন্তরজ sec স্কোয়ার এক্স? tan x এর অন্তরজ। কার অন্তরজ sec x tan x? আমরা জানি যে ddx অফ sec x মানে কি, ddx অফ sec x মানে হলো sec x tan x। তো ম্যাক্সিমাম সূত্র তুমি অন্তরীকরণের সূত্রের সাহায্যেই করে ফেলতে পারবা। Okay, সেখানে দেখো আরো অনেকগুলা সূত্র লেখা আছে। তো এই সূত্রগুলার মধ্যে তোমরা যেটা মেইনলি মনে রাখবা, আমাদের যেহেতু এখানে দেখো অনেকগুলা সূত্র, তো তুমি এর মধ্যে ম্যাক্সিমামে তোমাকে আসলে মনে রাখতে হবে। তো এই দেখো 22 দাগ এবং 24 দাগ, এরা মেইনলি আমার একটা সূত্রের ফর্মুলা, এটা মেইনলি আমার একটা সূত্রের ফর্মুলা। দেন এগুলা আমাদের হলো ক্ষেত্রফল সংক্রান্ত যে ম্যাথ গুলা আছে ওইখানে কাজে লাগে। আর এটা তুমি চাইলে মনে রাখতে পারো, আহ চাইলে নাও মনে রাখতে পারো, সরাসরি বের করা যায়, বাট এটা মনে রাখা ভালো, কারণ পরীক্ষায় তুমি সরাসরি এমসিকিউ তে লিখে দিতে পারবা। আচ্ছা, দেন দেখো নির্দিষ্ট যৌগজের কিছু সূত্র এখানে লেখা আছে, এগুলা মিললে আমরা সবাই জানি যে দেখো, যদি আমি লিমিটটা চেঞ্জ করি তাহলে একটা মাইনাস আসে এক্সট্রা। দেন একটা চলকের জন্য যেটা সত্য, অন্য চলকের জন্যও একই লিমিটে একই মান আসবে।
এগুলো আমরা জানি। দেন এগুলো একটু ভালো করে খেয়াল রাখবো। দেখো, ওয়ালিস থিওরেম যেটা আছে, ওয়ালিস থিওরেম দিয়ে আমরা খুব সহজে 0 থেকে π/2 এই ব্যবধিতে sin⁻nx dx এবং 0 থেকে π/2 এই ব্যবধিতে cos⁻nx dx এগুলার ফর্মুলা বের করতে পারি। সো দেখো, যদি এন জোড় হয় তাহলে তোমার লাস্টে শুধুমাত্র একটা π/2 গুণ হবে। এন যদি বিজোড় হয় তাহলে লাস্টে 1 গুণ হবে, মানে π/2 গুণ হবে যখন এন জোড়, আর যখন এন বিজোড় তখন π/2 গুণ হবে না। আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখ। ধরো 0 থেকে π/2 sin⁴x dx, তাহলে কি এন এর মানটা জোড় না? অবশ্যই জোড়। তাহলে দেখো এখানে সূত্র কেমন, উপর নিচে লিখবা 4, এখানে যেটা থাকবে সেটা নিচে লিখবা। তো 4 থেকে 1 কমাও 3। আচ্ছা, তারপরে 3-র কম কি 2, 2-এর কম হইতেছে 1, মানে তুমি এখানে যা লিখবা তার চেয়ে 1 কম এখানে লিখবা, সেটার 1 কম এখানে লিখবা, তার 1 কম এখানে লিখবা, লাস্টে π/2 দ্বারা গুণ দিবা। এইটা। সো এটা দেখো, এখানে আলটিমেটলি সূত্র লেখা আছে এন, উপরে হলো n-1, n-1 থেকে 1 কমায় n-2, n-2 থেকে 1 কমায় n-3। এভাবে করে যতক্ষণ তোমার 1 আসবে ততক্ষণ লিখবা। দেন এন এর মান জোড় হইলে π/2 দ্বারা গুণ, এন এর মান বিজোড় হলে 1 দ্বারা গুণ করবা। হোপফুলি পারবা। এন্ড এটা খুবই ইম্পর্টেন্ট তোমার এমসিকিউ এর জন্য, অথবা তুমি সিকিউ তে অ্যান্সার চেক করতে পারবা। মানে তোমার ধরো একটা ম্যাথ দিছে যেখানে ক্ষেত্রফল বের করতে হবে। এখন সিকিউ কোশ্চেনে তুমি তো শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা না, তোমাকে ফুল ফরম্যাটেই করতে হবে। বাট তুমি একটা কাজ করতে পারো, তুমি হলো যে ফুল ফরম্যাটে অ্যান্সারটা করবা, তারপরে দেখবা তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা। তো সেটা তুমি এই শর্টকাট থেকে যাচাই করতে পারো। তো এইগুলা খেয়াল রাখো। আচ্ছা, এবং আমরা এখন দেখবো যে আমাদের যোগজীকরণ অধ্যায় থেকে কোন টাইপ গুলা অবশ্যই করতে হবে। So, যে টাইপ গুলা তুমি অবশ্যই করবা তার মধ্যে দেখো আছে এই যে আমার ইন্টিগ্রেশন অফ cos⁻mx sin⁻nx dx, অথবা আরো এরকম হতে পারে sin x cos x, মানে যে কোনো ফরম্যাটের সাইন কস গুণ আকারে থাকলে এটা পরীক্ষায় অনেকবারই আসে। দেন এই ফরম্যাটের ম্যাথ গুলা করবা, যে উপরে হইলো আমার এফ প্রাইম এক্স, নিচে এফ অফ এক্স। তো এই ফরম্যাটের ম্যাথ গুলা করবো আমরা। তারপরে এফ প্রাইম এক্স √ওভার অফ এফ অফ এক্স, এগুলা করব। এগুলা পরীক্ষায় অনেকবার আসে, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা করবা। দেন আংশিক ভগ্নাংশের সাহায্যে অন্তরীকরণ, এটা পরীক্ষায় বারবার আসে, বিশেষ করে তোমার খ দাগে। এন্ড লাস্ট অফ অল ক্ষেত্রফল নির্ণয়। তো তুমি একটা জিনিস স্ট্যান্ডার্ড ধরতে পারো, দেখবা ম্যাক্সিমাম কোশ্চেনের খ দাগে আসবে আংশিক ভগ্নাংশের সাহায্যে, সরি এখানে হবে যোগজীকরণ। এন্ড গ দাগে তোমার ম্যাক্সিমাম আসবে ক্ষেত্রফল নির্ণয়। এটা বেশিরভাগ কোশ্চেনে এমন আসছে। তো এই টাইপ গুলা যেখানে আছে তুমি ওইগুলা একটু বেশি ফোকাস দিবা, বেশি ইম্পর্টেন্স দিবা। বাদ বাকি ম্যাথ গুলাও করবা যেগুলো আমি সাজেশন দিব, বাট এগুলাতে একটু বেশি ফোকাস দিতে হবে বোর্ড কোশ্চেন সলভ করার সময়। ওকে, এখন আমরা দেখব ইন্টিগ্রেশনের ফরজ ম্যাথ। তো ফরজ বলতেছি কারণ এই ম্যাথ গুলা পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। এগুলা যেহেতু প্রতি বছরই আসে, ইনশাল্লাহ এবারও আসবে। তো আমি এখানে মূলত যতগুলা তোমাদের বইয়ে কিন্তু আসলে অনেকগুলা ম্যাথ আছে, বাট আমি খুঁজে খুঁজে যে ম্যাথ গুলা পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলা এখানে রাখছি। মোটামুটি সবগুলা কোশ্চেনই তোমাদের বইয়ে আছে, তো তুমি এগুলা বইতে পাবা। তো কোনো ম্যাথ যদি করতে যে আটকে যাও, তাহলে ইনশাল্লাহ আমার গ্রুপে তুমি পোস্ট করিও, আমি ইনশাল্লাহ হেল্প করব। তো তোমার কাজ হবে, আমি যেহেতু এখানে স্লাইডটা দিয়ে দিব,
তুমি স্লাইড থেকে ম্যাথ গুলা বইয়ে দাগায় নিবা, দেন ওই ম্যাথ গুলা তুমি প্র্যাকটিস করে যাবা। সেখানে স্লাইডটা আমি দিয়ে দিব, চিন্তার কিছু নাই। দেখো এগুলা সব হলো আমার ইউভি এই সূত্রের ম্যাথ। সো ইউভি সূত্রের ম্যাথ গুলা পরীক্ষায় ভালোই আসে। দেন এগুলা কিন্তু তোমার নির্দিষ্ট যোগজীকরণ আকারও আসতে পারে। এখানে ধরো তোমার লিমিট দিয়ে দিল 0 থেকে π/2। সো লিমিট দিলে তো ম্যাথটা কঠিন হয় না, তুমি নর্মাল প্রসেসেই করবা, লাস্টে শুধুমাত্র লিমিটের ভ্যালু বসাবা। দেন দেখো এটা কতবার পরীক্ষা আসছে। এবং লাস্ট অফ অল আমাদের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত। তো ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত ম্যাথ গুলা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং বারবার ঘুরে ফিরে আসলে এই ম্যাথ গুলাই পরীক্ষায় আসে। তো একটু ভালো করে দেখে রাখবা, একটু ভালো করে খেয়াল করবা, বইয়ে এই ম্যাথ গুলো দাগে তুমি প্র্যাকটিস শুরু করে দিও। ওকে, তো এই ছিল আমাদের ইন্টিগ্রেশন অধ্যায়টা। হোপফুলি ক্লাসটা তোমার ভালো লাগছে, কারণ তুমি এইখান থেকে সাজেশনের ম্যাথ গুলা কভার করে ফেলবা। তো হোপফুলি তোমার পরীক্ষায় কাজে লাগবে। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।